মাধুরী পেয়ারা, ইন্ডিয়ান জাতের মাধুরী পেয়ারা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ছাদ বাগানে। কিছুদিন আগে আমি আপনাদেরকে একটি ভিডিওতে দেখিয়েছিলাম যে বসন্তে আমি 7টি নতুন চারা রোপণ করেছি, তার মধ্যে একটি ছিল এই মাধুরী পেয়ারা। আমার এই মাধুরী পেয়ারাটা ইন্ডিয়ান জাতের। ইন্ডিয়ান এবং থাই মাধুরী পেয়ারার পার্থক্যটা এটাই যে ইন্ডিয়ানটা একটু লম্বাটে হয়, থাইটা গোলাকৃতি হয়। ইন্ডিয়ানটা পেকে গেলে হলদেটে হয়ে যায়, কিছুটা কমলা আভা থাকে ওর মধ্যে, আর থাইটা সবুজই থাকে এবং কচকচে থাকে, শক্ত থাকে। ইন্ডিয়ানটা নরম হয়ে যায়। আর দুটারই ভেতরটা হচ্ছে লালচে পেয়ারা এবং প্রচণ্ড সুঘ্রাণ, মিষ্টি। হ্যাঁ, বাংলাদেশে ইন্ডিয়ানটা সবচেয়ে ভালো হয়, এই কারণে আমি ইন্ডিয়ানটা রোপণ করেছি। আমার আজকের এই ভিডিওটা পুরোপুরি এই ইন্ডিয়ান জাতের মাধুরী পেয়ারা নিয়ে। পেয়ারা গাছটার সাইজ আপনারা দেখতে পাচ্ছেন। এটা রোপণ করেছি খুব বেশি দিন হয়নি, 2 সপ্তাহের মতো, এবং এটা একটা ব্লিচিংয়ের ড্রামে আমি রোপণ করেছি। প্রথমে মাটি তৈরিটা বলি। যেহেতু আমার ছাদ বাগানের বয়স 5 বছরের বেশি, 5.5 বছর বা 6 বছরের কাছাকাছি, তো আমি যেটা করেছি, সবগুলো মাটি বিভিন্ন গাছের চারপাশ থেকে এবং বিভিন্ন স্ল্যাব থেকে মাটি নিয়ে ছাদে শুকিয়ে ব্লিচিংয়ে 4 দিন এগুলোকে পরিশোধন করেছি। ব্লিচিং মিশিয়ে সেটাকে পলিথিন দিয়ে ঢেকে এটাকে আমি পরিশোধন করেছি। তারপরে বিভিন্ন সার মিশিয়েছি। কী কী সার মিশিয়েছি সেটা একটু বলি। এই মাটির সঙ্গে মেশানো হয়েছে ভার্মি কম্পোস্ট। আমি গোবর পাইনি, ভালো শুকনো ঝুরঝুরে গোবর পাইনি, তাই বেশি করে ভার্মি কম্পোস্ট দিয়েছি। 40%-এর মতো, মাটির 40 বা 50%-এর মতো দিয়েছি ভার্মি কম্পোস্ট। এর সঙ্গে দিয়েছি কোকোডাস্ট, হ্যাঁ, কোকোপিটকে কোকোডাস্ট বানিয়ে 20%-এর মতো। এর বাইরে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিম খৈল এগুলো আমি দিয়েছি। এছাড়া ট্রাইকো পাউডার সেটা আমি দিয়েছি। আচ্ছা, এর বাইরে আমি রাসায়নিকের মধ্যে শুধুমাত্র দিয়েছি টিএসপি। এইভাবে আমি মাটিটা তৈরি করেছি। আমি আরেকবার বলি, মাটির 40-50% দিয়েছি ভার্মি কম্পোস্ট, এর সঙ্গে 1% বা 2% অনুমান করে হাড়ের গুঁড়ো, শিংকুচি, নিমখৈল এবং হচ্ছে ট্রাইকো পাউডার কিছুটা দিয়েছি। তারপর আমি দিয়েছি হচ্ছে কিছুটা পটাশ, বোধহয় আমি দিয়েছিলাম, লাল পটাশ সেটা আমি কিছুটা দিয়েছিলাম। আর যেটা হচ্ছে আমি রাসায়নিক সারের মধ্যে টিএসপিটা দিয়েছি। এভাবে মাটি আমি তৈরি করে বিভিন্ন ড্রামে আমি রিপোর্টিং করেছি এবং নতুন গাছ আমি রোপণ করেছি। মাটিটা তৈরি করার পরে এই ড্রামে আমি 4 থেকে 5 দিন এভাবে রেখে দিয়েছিলাম, গাছ রোপণ করিনি। হ্যাঁ, 4-5 দিন রেখে দেওয়ার পরে তারপর আমি গাছটি রোপণ করেছি। এবং রোপণ করার পদ্ধতি আপনারা জানেন, খুব সুন্দরভাবে নার্সারির যে ব্যাগটা থাকে সেটা চারপাশ থেকে কেটে শেকড় সহ যতখানি সম্ভব পেয়ারাটাকে তুলে দেন আলতো করে এখানে রোপণ করা। হ্যাঁ, তো এখন এটার যত্নের জন্য খুব বেশি কিছু করতে হবে না, যেহেতু মাটিতে যথেষ্ট পরিমাণে ভালো সার আছে, এটাতে অণুজীব তৈরি হচ্ছে। হ্যাঁ, আমার খুব বেশি সার এতে দিতে হবে না, কারণ আগামী 6 মাস আসলে কোনো ধরনের এক্সট্রা সার না দিলেও হবে। কারণ হচ্ছে এই 6 মাস জুড়ে সে পুরো পুষ্টিটা এই গাছটা এই তৈরিকৃত মাটি থেকেই পাবে। যদি আমি রিপোর্টিং করতাম, পুরনো বড় গাছ রিপোর্টিং করতাম, তখন আমি হয়তো বা সরিষার খৈল পচা পানি, কলার খোসা ভেজানো পানি, এই সারগুলো আমি নিয়মিত দিতে থাকতাম যখন ফুল ফল আসার সময় থাকে। পেয়ারা গাছের সবচেয়ে কমন যে অসুখটা সেটা অলরেডি আপনারা জানেন, সেটা হচ্ছে মিলিবাগ। হ্যাঁ, সাদা রঙের প্রচুর মিলিবাগ পেয়ারা গাছটাতে হয়। তো এটার জন্য আমি যেটা করি, আমি সাধারণত মাসে একদিন এমনিতে হাইড্রোজেন পারঅক্সাইড স্প্রে করি সব গাছগুলোতে। তো এতে হচ্ছে যে অনেকখানি পোকা থেকে মুক্ত থাকে। এরপরও যদি আক্রমণ হয়ে যায় তখন আমি ডিটারজেন্ট স্প্রে করি বা শ্যাম্পু, হলুদ গুঁড়ো এগুলো স্প্রে করি। এই জৈব উপাদানগুলো দিয়েই আমি মিলিবাগ মোটামুটি কন্ট্রোলে রাখি। আমি কোনো ধরনের রাসায়নিক ব্যবহার করার চেষ্টা করি না। হ্যাঁ, একান্ত বাধ্য না হলে, যদি দেখি কোনো উপায় নেই, তখন আমি রাসায়নিক কীটনাশক এগুলো ব্যবহার করে থাকি। 6 মাস পরে যখন আমি দেখব গাছে ফুল আছে বা ফল আছে, আস্তে আস্তে আমি বুঝতে পারবো যে মাটির পুষ্টি একটু কমে আসছে, তখন থেকে শুরু করব আমি 8-10 দিনে 15 দিনে একবার করে সরিষার খৈল পানি, পচা পানি দেয়া এবং কলার খোসা ভেজানো পানি দেয়া, প্রয়োজন হলে রাসায়নিক পটাশ দেয়া। গাছটা এমন জায়গায় রাখা যেখানে প্রচুর রোদ আসে। হ্যাঁ, আমার এই যে সামনের দিকটা হচ্ছে পূর্ব দিক, এখন আমি যে সম্মুখ দিকে আছি, সো সকালে পূর্ব দিক থেকেই প্রচুর পরিমাণে রোদ ওঠে। হ্যাঁ, একদম বিকেল 3টা-3:30 পর্যন্ত এখানটায় রোদে ভরপুর থাকে। তো এই জাতটা বেশ জনপ্রিয় ছাদ বাগানে। থাই বিভিন্ন জাতের পরে এই পেয়ারাটা আপনারা রোপণ করতে পারেন। যদি আপনার বিশ্বস্ত জায়গা থেকে চারা সোর্স করার প্রয়োজন হয়, আপনি আমাকে ইনবক্স করতে পারেন। আমি যেখান থেকে চারা সোর্স করি আমি সেখানে বললেই তারা পৌঁছে দেবে বা পাঠিয়ে দেবে। হ্যাঁ, তো ইন্ডিয়ান জাতের মাধুরী পেয়ারার জাত চমৎকার। আপনারা এটা ছাদ বাগানে একটি রাখতে পারেন এবং খুব সহজে এটা আপনাকে ফলন দেবে। ছাদ বাগানে আদর্শ যে গাছগুলো, আমাকে কেউ যখন জিজ্ঞেস করে যে কী কী গাছ আমি রোপণ করব, তখন তার মধ্যে এই গাছটি অন্যতম, যেটা আমি সবাইকে রিকমেন্ড করি।
ছাদ বাগান নিয়ে নিয়মিত ভিডিও, টিপস ইত্যাদি পেতে আমার পেজটি ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করুন। সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।